নমস্কার বন্ধুরা, অনামিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ডাঁটা দিয়ে একটা রেসিপি বানিয়েছি। ভিন্ন স্বাদের ডাঁটা বলতে পারেন বা রকমারি ডাঁটা বলতে পারেন, আপনাদের যেমন খুশি সেইভাবে নামটা দেবেন। তো ডাঁটাগুলো এই রকম একদম কচি ডাঁটা নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম কচি ডাঁটা নিয়েছি। আর ডাঁটাগুলো একদম নরম, আপনারা যেরকম পারবেন সেই রকম ডাঁটা নিলেও চলবে। বেগুন নিয়েছি, এরকম ছোট বেগুন, এগুলো সব সেম একইভাবে কেটে নিয়েছি। আলুটাও লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি সিমটাও একটা সিমকে দুটো করে নিয়েছি। এখানে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা। এই সব সবজি মিলিয়ে একটা সবজি বানাবো। তো চলুন, বেশি দেরি করব না। প্রথমেই নিয়ে নিয়েছি একটা কড়াইতে এবার আমি দিয়ে দেবো তেল আমি এখানে সাদা তেল ইউজ করছি, মানে সয়াবিন তেলে আমি রেসিপিটা বানাবো। আপনারা চাইলে অবশ্যই সরষের তেলে বানাতে পারেন। তো প্রথমেই আমি এখানে 1.5 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব। তো তেলটা আমার যেহেতু গরম হয়ে গেছে, কড়াইয়ের চারপাশে আমি এখানে লাগিয়ে নিলাম। তো কড়াইয়ের চারপাশে লাগানোর পর একটুখানি মানে 1 চিমটে হলুদ দিয়ে দিলাম। এবার ধুয়ে পরিষ্কার করে রেখে দেওয়া কেটে রাখা আমি এখানে দিয়ে দিলাম সিমটা দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে কিন্তু ধুয়েছি। এবং সিম, আলু, বেগুন আর ডাঁটা সব সেম একইভাবে কেটে নিয়েছি। সব সিমগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি সিমটাকে একটু ভেজে নেব। প্রতিটা সবজি যদি আমি একটু ভালোভাবে ভেজে নিই তো সবজির টেস্ট কিন্তু বেড়ে যাবে আর খেতে খুব ভালো লাগবে। তো আমি আশা করব আপনারাও ঠিক এইভাবেই প্রতিটা সবজি ভেজে নেবেন। রেসিপি দেখুন, পুরোটাই দেখবেন, মাঝখান থেকে স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু রেসিপি আপনারা বুঝতে পারবেন না। আর সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি সিমটা একটু ভেজে নেওয়ার পর আলুটাও ঠিক একইভাবে ভেজে নেব। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তো আলুটাও সিমের সাথে আমি ভেজে নিলাম। এইভাবে আপনারাও ভেজে নেবেন। দেখুন আলুটাও অল্প একটু ভাজা হয়ে এসছে। তো এই সময়তে আমি দিয়ে দেবো বেগুনটা যদি আমি আগেতেই ভেজে নিতাম তাহলে বেগুনটা না গলে যাওয়ার সম্ভাবনা, মানে খুব বেশি নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একই সাথে দিয়ে দিলাম এই ডাঁটাগুলো খুব কচি, তাই আমি একটু লাস্টেই দিয়ে দিলাম। তো আমি সব একসাথে এবার খুব ভালোভাবে ভেজে নেব। আপনারা খেয়াল করে দেখবেন, এখনও পর্যন্ত কিন্তু আমি এখানে লবণ ইউজ করিনি। আমি লবণ ইউজ করব, তবে একটু পর ইউজ করব। একটু দেখতে থাকুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। যা সবজি আছে তাতে আমার 1 থেকে 1.5 চামচ পর্যন্ত লবণ দেওয়া অতি আবশ্যক, তাই আমি এখানে 1.5 চামচ মোটামুটি দিয়ে দিলাম। প্রথমে 1 চামচ দিয়েছি, তারপরে 1 চামচের অর্ধেক দিয়েছি। তো মোট আমি দিয়ে দিলাম 1.5 চামচ লবণ। খুব ভালোভাবে লবণটাকে আমি মিক্সড করে নিলাম। আর এখন এটা যতক্ষণ আমি এটা ভাজা হচ্ছে, আমি এখানে রাঁধুনি নিয়েছি। দেখুন এই রাঁধুনিটা, আর এখানে একটু জয়িত্রীর ফুল নিয়েছি, বেশি না, একদম একটুখানি জয়িত্রীর ফুল নিয়েছি। খুব বেশি দেওয়ার দরকার নেই, আমি যতটা পরিমাণে দেখিয়েছি ততটা। আর এখানে সাদা কালো সর্ষে একটু আমি নিয়ে নিলাম, চামচ হিসেবে ধরলে 8 চামচ। আর এখানে 1/2 ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি। এই মশলাটা আমি কিন্তু বেটে নেব। যতক্ষণ ওখানে বাটাবাটি হচ্ছে এখানে, ততক্ষণ আমি আরেকবার এখানটা নেড়ে নিয়েছিলাম। এবার আমি কিন্তু সব সবজিগুলো কড়াই থেকে তুলে নেব। দেখছেন প্রতিটা সবজি কিন্তু আমার ভেঙে যায়নি বা একদম ভেজে গলে যায়নি, ঠিক এইভাবেই আপনাদেরকে রেখে দিতে হবে। এবার আমি বলে দিই, এখানে 1 চামচ পরিমাণ আমি কিন্তু এখানে তেল দিলাম। তেলটা এখানে আপনারা যদি চান এই সময় আপনারা সরষের তেল দিতে পারেন, কিন্তু আমি এখানে 1 চামচ পরিমাণ সয়াবিন তেলই দিয়েছি। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, এই গরম তেলেতে আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য, এখানে দিয়েছি গোটা জিরে আর একটা বড় তেজপাতা নিয়েছিলাম, সেটাকে অর্ধেক করে দিয়ে দিয়েছি। এর থেকে বেশি আর ফোড়নে কিছু দেওয়ার দরকার নেই। হয় যদি আপনারা চান জিরের বদলে এখানে রাঁধুনিরও ফোড়ন দিতে পারেন, কিন্তু আমি বলবো এখানে জিরের ফোড়নটাই দেবেন। আর একটা এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। একটা টমেটো মিডিয়াম সাইজের নিয়েছি। টমেটোগুলো কিন্তু খুব বেশি আমি পাতলা করে কাটিনি,
একটু মোটা মোটা করেই আমি কেটে নিয়েছি। তো খুব ভালোভাবে এখানে টমেটোটা যতক্ষণ পর্যন্ত না নরম হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি টমেটোটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। টমেটোটা যেহেতু আমার তাড়াতাড়ি গলতে হবে সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। লবণ দিলে আপনারা সবাই জানেন যে টমেটো খুব তাড়াতাড়ি গলে যায়। এবার টমেটোটা দেখবেন আমার আস্তে আস্তে নরম হয়ে আসবে, তাই আমি খুন্তির সাহায্যে একটুখানি দেখে নিচ্ছি যে আমার টমেটোটা কতটা পরিমাণ নরম হয়েছে। টমেটো থেকে অলরেডি জল ছাড়া শুরু হয়ে গেছে, এবার টমেটোটা আমার নরম হয়ে এসছে। এই সময় আমি কিছু গুঁড়ো মশলা ইউজ করব। এখানে 8 চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কাটা এখানে দিয়ে দিলাম 8 চামচ পরিমাণ, কারণ লঙ্কার পরিমাণটা কিন্তু সত্যি ঝাল তাই। আর এই যেটা আমি বেটেছিলাম রাঁধুনি, একটুখানি সর্ষে, আদা, সবটাই আমি এখানে খুব ভালোভাবে কষিয়ে নেবো। আর একটা কথা বলে রাখি, গ্যাসের ফ্লেমটা এখানে কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে। বেশি আমি যদি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিই তাহলে কিন্তু এখানে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই লো টু মিডিয়ামেই রাখবেন। যতক্ষণ পর্যন্ত মশলাটা কষানো হচ্ছে আমি খুন্তিতে একটুখানি জল দিয়ে খুব ভালোভাবে এখানে কষিয়ে নিচ্ছি, না হলে কড়াইয়ের নিচেতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। মশলাটা পুড়ে গেলে কিন্তু সবজি কখনো টেস্ট হবে না। এবার আমি কিন্তু মশলাটা কষে গেছে, এবার আমি সব ভেজে রাখা সবজি দিয়ে দেব এবং খুব ভালোভাবে কষাবো। একটু ধৈর্যের সাথে কষাবেন। আর আরেকটা কথাই বলি, গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লো টু মিডিয়ামেতেই রাখতে হবে। আর আমি কিন্তু খুব ভালোভাবে এখানে কষাবো। এমনভাবে কষাবেন যাতে সব সবজিগুলো গোটা থাকে, যেন একদম ভেঙে খুন্তির সাহায্যে যেন ভেঙে না যায়, তাহলে দেখতে ভালো লাগবে না। আর কিন্তু একটা সৌন্দর্য বলে কথা আছে না, সেই জিনিসটা আর ভালো লাগবে না। তো আমি দেখুন মশলাটা তো আগেতেই খুব ভালো করে কষানো হয়েছিল, এখানে খুব একটা বেশি কষানোর দরকার নেই, কারণ আগে থেকেই সবজি আমার ভাজা। আর এখানে আমি মশলাটা আগে থেকেই কষিয়ে নিয়েছিলাম, তো খুব বেশি এখানে কষানোর দরকার নেই। আর এখানে তো সব কিছুই আমি কচি ইউজ করেছি, যেমন বেগুনটা কচি ছিল, ডাঁটাটা কচি ছিল। আর এই সময় শীতের সময় তো আপনারা জানেন সব কিছুই কচি আছে, তাই খুব বেশি এখানে কষানোর দরকার নেই। বাস এইভাবে আমি কিছুটা সময় ধরে আমি এখানে কষিয়ে নিলাম। এবার আমি এখানে কি দেব, মেন পয়েন্ট দেখুন, এখানে আমি কিন্তু দুধ ইউজ করছি। এখানে 1 বাটি আমি এখানে কিন্তু দুধ দিয়ে দিচ্ছি। কেউ যদি চান নারকেলের দুধ ইউজ করতে পারেন, বাট আমি এটা গরুর দুধই ইউজ করছি। এখানে আমি প্রথমে 1 বাটি দুধ দিয়ে দিলাম। দেখুন খুব ভালোভাবে আমি খুন্তির সাহায্যে সবগুলো ডুবিয়ে দিচ্ছি। এখনও কিন্তু আমার দুধ লাগবে, তাই এখানে আর 1 বাটি দুধ নিয়ে নিলাম। এখানে কেউ যদি কারো মনে হয় যে বাড়িতে দুধ নেই, সেক্ষেত্রে আপনারা চাইলে জল ইউজ করতে পারেন, তবে আমি বলবো দুধ দিলে কিন্তু এর টেস্টটা অসাধারণ লাগবে। তাই আপনারা যতটা সম্ভব দুধ ইউজ করতে পারেন। কারো যদি বাড়িতে দুধ না থাকে সেই ক্ষেত্রে নারকেলের দুধ ইউজ করতে পারেন। তো এবার আমি কি করব, এই সময় আপনারা একদম চেক করে নেবেন লবণটা ঠিক আছে কি না। আমার মনে হয়েছিল লবণটা একটু কম আছে, তাই এখানে আমি আর 8 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর ওপর থেকে একটা এটা কাঁচা লঙ্কাই লাল হয়ে গিয়েছিল, সেটা দিয়ে দিলাম আর ঢাকা চাপা দিয়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত ওটা আমার সিদ্ধ হচ্ছে এই সময় আমি দিয়ে দিচ্ছি কাজুটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ এখানে পোস্ত আর কাজু, এটা আমি খুব ভালোভাবে বেটে নেব। সবজির অবস্থাটা দেখুন, এখানে আমার সবজিটা অনেকটা পরিমাণে জলটা কমে এসেছে, দুধটা যে গ্রেভিটা আর কি বলবো সেটা কমে এসেছে। এখানে আলু সিদ্ধ হয়ে গেছে, আপনাদেরকে কেটে দেখিয়ে দিয়েছি, আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখুন সিদ্ধ হয়ে গেছে, খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। তো এই সময় আমাদেরকে কি করতে হবে, এই যে বেটে রেখেছি কাজু আর পোস্তটা, সেটা এই সময় কিন্তু আপনারা দিয়ে দেবো একদম লাস্টে। এটা খুব ভালোভাবে
সবটা মানে মিহি করে একদম বেটে নেবেন। বেটে একদম লাস্টে কাজু আর পোস্তটা দিয়ে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করবেন। আর এমনভাবে নাড়াচাড়া করবেন যাতে সবজিগুলো একদম মানে মানে ভেঙে না যায়। তো সেইভাবেই আপনাদেরকে খুন্তিটা নাড়াচাড়া করতে হবে। এবার আমার যে একটু গ্রেভি আছে, এই গ্রেভিটা আর একটু আমি কম করব। আচ্ছা, এখানে বাটিতে যতটা পরিমাণ মানে একটু গায়ে গায়ে লেগেছিল সেটা আমি খুব ভালোভাবে ধুয়ে বাটিটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এই জলটা আমি সবজিতেই দিয়ে দিলাম, কারণ এর টেস্ট আসবে। আর ফেলার তো দরকারই নেই, কারণ এটা কাজু আর পোস্তই লেগেছিল, তাই আমি এটা নষ্ট করলাম না, দিয়ে দিলাম। আপনারা যদি চান কেউ এইভাবেই গ্রেভি রেখে দিতে পারেন, না হলে জলটা মানে এই গ্রেভিটা আর একটুখানি শুকিয়ে নিতে পারেন। আমি একটু গ্রেভি রাখবো, তাই আমি এক্ষুনি এই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করার জন্য আর একটু অপেক্ষা করব। এখানেও আমাদের আর একটা কাজ আছে, সেই কাজটা কি আছে তার জন্য ফুল ভিডিওটা দেখুন। একটা এখানে দিয়ে দিলাম মানে কাঁচা লঙ্কায় লাল হয়ে গিয়েছিল, সেটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি একদম লাস্টে সর্ষের তেল। এটা কিন্তু দিতেই হবে, সবজির টেস্টটাকে কিন্তু বাড়িয়ে দেবে দ্বিগুণ। এটা 1 চামচ পরিমাণ দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম। এবার আপনাদের আমি পরিবেশন করে দেখিয়ে দিয়েছি। কি দেখতে খুব ভালো লাগছে না? তো ট্রাই করবেন।